তো কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আর যদি ভালো না থাকো তবে এই ভিডিওটা দেখার পর তোমার অবস্থা আরো খারাপ হতে যাচ্ছে। আজকে আমি কথা বলবো রেডিটস এর অনেক জঘন্য একটা ট্রেন্ড সম্পর্কে, যেটা কিনা 2017-র দিকে অনেক বেশি ভাইরাল হয়েছিল, কিন্তু তারপরও বাংলাদেশে এটা নিয়ে একটাও ভিডিও নাই। আজকে আমরা কোনো মুভি রিভিউ করব না, আজকে কথা বলবো ইন্টারনেটের ইতিহাসের সবচেয়ে বড় মাদারচোদ ঘটনা নিয়ে। হ্যাঁ, আমি কথা বলছি সেই কুখ্যাত রেডিট কোকোনাট ইনসিডেন্ট নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর হ্যাঁ, খাবার সামনে থাকলে সেটা এখনই সরিয়ে ফেলো। তো ভিডিও শুরু করার আগে একটা ওয়ার্নিং দিয়া দিই, তোমাদের মধ্যে 90% মানুষই এই ভিডিওটা সহ্য করতে পারবে না। আর কেউ এই ভিডিওতে বলা যে কোনো জিনিসের থেকে ইন্সপিরেশন নিও না, সেটার দায়ভার কিন্তু আমি নিমু না ভাই। আরেকটা কথা, বাবা মার থেকে দূরে যাও আর হেডফোনটা লাগায় নাও। একাকিত্ব আর কুপ্রবৃত্তি। রেডিটে একটা সেকশন আছে, TIFU, মানে টুডে আই ফাকড আপ, যেখানে মানুষ নিজের জীবনের সবচেয়ে বড় ভুলগুলো শেয়ার করে। তো কয়েক বছর আগে এক ইউজার একটা পোস্ট করে, যেটা টাইটেল দেখেই পাবলিকের মাথা নষ্ট। সে স্বীকার করে যে একদিন একা ঘরে বোর হওয়ার সময় সে হাতের কাছে একটা নারিকেল পায়। এখন ভাই তোমরা মানে গেস কইরা কও, সাধারণ মানুষ নারিকেল পাইলে ওটার পানি খাইবো, ডাবের পানি খাইবো, নাইলে ওই নারিকেলটা কোরায়া ওটা মুড়িদা মাখায়া নাইলে সেমাইতে দিয়া খাইবো। আল্লাহ। এখন সাধারণ মানুষ নারিকেল দিয়ে ডাব খায়, কিন্তু এই শালা একটু বেশি ক্রিয়েটিভ ছিল। সে নারিকেলে একটা ফুটো করে আর সেটাকে নিজের স্লাট হিসাবে ব্যবহার করা শুরু করে। পাবো একবার আলাই কোন লেভেলের বকচোদ। সে কয়েকবার কাজটা করার পর নারিকেলটা বাইরে ফেলে না দিয়ে নিজের খাটের নিচে লুকিয়ে রাখে, কারণ সে তো অলস, আর তার বাবা মা দেখলে নির্ঘাত তাকে ত্যায্যপুত্র করে দিবে। নরকীয় পচন। দিন যায়, সপ্তাহ যায়, গরমের মধ্যে নারিকেলের ভেতরটা পচতে শুরু করে। ওর ভেতরে জমে থাকা কাম, নারিকেলের দুধ আর গরম সব মিলে এক জঘন্য মিশ্রণ তৈরি করে। ডিসকাস্টিং। ওই নারিকেল তখন আর নারিকেল ছিল না, ওটা হয়ে গিয়েছিল পোকামাকড়ের একটা 5 স্টার হোটেল। কিন্তু আমাদের এই লেজেন্ডারি কোকোনাট ফাকার ছিল ঘোরের মধ্যে। সে জানতোই না তার খাটের নিচে কি ভয়াবহ এক নরক তৈরি হচ্ছে। সেই অভিশপ্ত একদিন রাতে সে আবার মুডে আসে, খাটের নিচ থেকে সেই পুরোনো নারিকেলটা বের করে। ঘর অন্ধকার, সে তো উত্তেজনায় কাঁপছে। যেই না সে কাজ শুরু করলো, সে একটা পচা লাশের মতো গন্ধ পেল। কিন্তু তার উত্তেজনা এতই বেশি ছিল যে ভাবলো, দুর্বল পচা নারিকেল তো গন্ধ করবেই। কিন্তু আসল ধাক্কাটা লাগে যখন সে টের পায় নারিকেলের ভেতর কিছু একটা সুরসুরি দিচ্ছে। সে লাইট জ্বালায়, আর যা দেখে, কসম ভাই, এটা দেখার পর তোমার আমার সবার মইরা যাইতে ইচ্ছা করব। নারিকেলের ফুটো দিয়ে শয়ে শয়ে জ্যান্ত ম্যাগটস, মানে ওই যে সাদা পোকাগুলি, তার গায়ের ওপর দিয়ে কিলবিল করে বের হয়ে আসছে। ও শিট ম্যান। সেই পোকাগুলোর মধ্যেই তার কাজ সারছিল। জাস্ট ইমাজিন দ্যাট শিট ভাই। ওই নারিকেল দিয়া হচ্ছে তোমার ওই সাদা পোকাগুলি বাইর হইতাছে, আর তুমি ওই নারকেলের ছিদ্র দিয়া তোমার পিপি ঢুকাইতাছো, আর ভাই তোমার পেঁপের ছিদ্রের ভিতরে অনেকগুলা পোকা হয়তো ঢুকা যেতে পারে। ইন্টারনেটের রিয়াকশন ও লেগেসি। এই পোস্টটা যখন ভাইরাল হলো, তখন রেডিটবাসী বমি করতে করতে একাকার। মানুষ তাকে নিয়ে হাজার হাজার গালি আর মিম বানালো। এটা এতটাই ভাইরাল যে আজও নারিকেল শুনলে রেডিট ইউজারদের পোকা আর কামের কথা মনে পড়ে যায়। সো ভাই, ডেসপারেশন লেভেল যত উপরেই যাক, নারিকেল অন্তত এই কাজে ব্যবহার করো না। আর তুমি কি ভাবতেছো সব মানুষ মানে ডিসগাস্টিং ফিল করছে? অনেক উচ্চ লেভেল মানুষেরা এটা ট্রাইও করছে, দাঁড়াও আমি বলতাছি তোমাদেরকে। আর সবচেয়ে বড় মাদারচোদ পানাটা কি জানো?
এই ঘটনা শোনার পর মানুষ ভয় পাওয়ার বদলে উল্টা ইন্সপায়ার্ড হওয়া শুরু করলো। রেডিটে একের পর এক পোস্ট আসা শুরু হলো। কেউ তরমুজ ট্রাই করছে, কেউ পেঁপে নিয়ে বসে আছে। মানে পুরো ইন্টারনেট তখন একটা সরসর ফ্রুট সালাদ বানানোর প্রজেক্টে নেমে গিয়েছিল। ভাই, তাদের কি বাসায় ডাল ভাত হজম হয় না? নারিকেল পর কি এখন তারা কাঁঠাল ট্রাই করার প্ল্যান করতে আছে? শিট। হ্যাঁ ভাই, আমি মানে পুরোপুরি সিরিয়াস। কোকোনাট গায়ের পোস্ট দেখার পর আর অনেক ইউজার ভাবলো নারিকেল যদি এত মজা হয় তাহলে অন্য ফলের কি অবস্থা। এরপর একের পর এক পোস্ট আসা শুরু হইলো। কেউ তরমুজ মানে ওয়াটারমেলন ট্রাই করলো, কেউ কলা, আবার অনেক মানুষ তো তোমার আনারস আর হচ্ছে কোকোনাটের ভিতরে ডিফারেন্সিয়েশন করতে পারলো না যে কোকোনাট কোনটা আর তোমার হলো আনারস কোনটা। হালারা তোমার কোকোনাটের জায়গায় আনারসে ফাঁক কইরা দিছে। ইয়াপ, আই এম সিরিয়াস। তারপরে কোকোনাট থ্রোআওয়ে 69, যে কিনা এই চোদনামিটা শুরু করছিল, ও একটা মাস্টার গাইড পোস্ট করে যেটার মধ্যে বলা আছে হাউ টু ফাক এ কোকোনাট। এখন আমি তো তোমাদেরকে টিউটোরিয়াল রিড করে বলবো না। তোমাদের যদি পড়ার এতই ইচ্ছা হয় ভিডিও পজ করে পড়তে পারো, কিন্তু এই জিনিসের দ্বারা কোনোদিন ইন্সপায়ার হয়েও না। কারণ কোকোনাটের দ্বারা যদি তোমাদের কোনোদিন ইনজুরি হয়ে যায় তোমাদের পুরো জীবন নষ্ট হয়ে যাইব। তো বন্ধুরা, এখন কিছু রেডিট ইউজার্সদের পোস্ট পড়া যাক। তো আমরা প্রথম পোস্টে দেখতে পাচ্ছি যে এই ভাই প্রথমে একটা কোকোনাটে হোল করে নিয়েছে, কিন্তু সে নারিকেলের ভিতর যে পানিটা থাকে সেটা ফালায় নাই। ও ভাবে যদি আমি পানিটা না ফালাই তাহলে আমি যে কোকোনাটটাকে ফাক করব সেটার এক্সপিরিয়েন্সটা ইনহ্যান্স হয়ে যাবে। তারপর ও কাজ করা শুরু করে, কিন্তু পরবর্তীতে ও জানতে পারে যে কোকোনাট ওয়াটারে ওর অ্যালার্জি আছে, যেটার কারণে ওর পিপিতে সোয়েলিং হয়ে যায় এবং ওর পিপি কোকোনাটের ভিতর আটকে যায়। তারপর যখন ও মানে প্যানিকে পুরো পিপিটা টান দিয়া বাহির করার চেষ্টা করে, ওর পিপিতে অনেকগুলা কাটস লেগে যায়। তো বন্ধুরা, মোরাল অফ দ্য স্টোরি ইজ ডু নট ফাক উইথ আ কোকোনাট। এখন আমি তোমাদেরকে অন্য আরেকটা স্টোরি শুনাই, যেটার মধ্যে আমাদের ভাই কোকোনাটের ভিতরে হোল করে তার কাজ করছিল। তো ওর মাথায় একটা আইডিয়া আসে যে আমি আমার কোকোনাটটা পিপিতে ঝুলাইয়া পুরা বাড়িতে ল্যাংটা ঘুরি। কারণ ওর বাড়িতে তখন কেউ ছিল না, ওভাবে যে অপরচুনিটিটাকে কাজে লাগানো দরকার। তো যেমন ভাবা তেমন কাজ, ওর পিপিতে কোকোনাটটা ঝুলাইয়া পুরা বাড়িতে ল্যাংটা হয়ে ঘুরতে আসিল। তো যখন সে সিঁড়ি দিয়ে নামতাছিল হঠাৎ করে তার পাটা পিছলে যায়। এই পিছলে যাওয়ার ফলে সে যখন পড়ে যায় সেটার মাধ্যমে ওর অন্ডকোষ ফেটে যায়। তারপরে কি হয় সেটা তোমরা ইমাজিনেশন করে নাও। মোরাল অফ দ্য স্টোরি, ডু নট ফাক উইথ আ কোকোনাট। এখন অন্য পোস্টে যাওয়া যাক। এখানেও এক ভাই মার্কেট থেকে কোকোনাট কিনে আনে, ওটার মধ্যে হোল করে আর নিজের কাজ করা শুরু করে দেয়। তারপরও রিয়েলাইজ করে ওইটা আসলে কোকোনাট না, ওইটা তো একটা পাইনাপেল, আর পাইনাপেলের কাঁটা ওর পিপিতে গেঁথে যায়। ম্যান, চিন্তা করতেই ব্যথা করতেছে। এখন তোমরা হয়তো বলতে পারো কেউ এত বড় ভুল কিভাবে করতে পারে যে পাইনাপেল আর কোকোনাটের মধ্যে ডিফারেন্স বলতে পারবে না। তো এই চোদু এটার এক্সপ্লেনেশন এমন ভাবে দিছে যে ও যেখানে থাকে সেখানে না তো কোকোনাট না তো পাইনাপেল, কোনোটাই পাওয়া যায় না। তো এই দুইটা জিনিস জীবনেও দেখে নাই, এর জন্য এটা ডিফারেন্সই জানতো না। কিন্তু আজকেও একটা জিনিস জেনে গেছে, ডু নট ফাক উইথ আ কোকোনাট। তো তারপরে পোস্টের নিচে একটা কমেন্ট আছে যে ভাই এতই যদি শখ থাকে তাহলে একটা ওয়াটারমেলন ইউজ করে নিতি। তো এই কমেন্টের দ্বারা আরেক চোদু ইন্সপায়ার্ড হয়ে একটা ওয়াটারমেলন ফাক করে নেয়। ভাই, এই ভিডিও বানাইতে যে আমার মানে মাথা যে ঘুরাইতাছে, কি হইতাছে এই দুনিয়ায়। তো এই চোদু যখন ওয়াটারমেলন ফাক করতেছে তখন ওই ওয়াটারমেলন উপর থেকে নিচে ওর পায়ের উপরে পড়ে যায়, তোর পায়ে গুরুতর ইনজুরি হয়ে যায়। মোরাল অফ দ্য স্টোরি, ডু নট ফাক উইথ আ ওয়াটারমেলন। এরপর অন্য আরেকটা ইউজার একটা কোকোনাট কিনে বাসায় নিয়ে আসে। তারপরে ওর কাছে কোকোনাট ছিদ্র করার মতো কিচ্ছু ছিল না,
তাইও একটা ছুরি হাতে নেয় এবং কোকোনাট ছিদ্র করার চেষ্টা করে, কিন্তু কোকোনাট তাতে ছিদ্র করতে অনেক বেশি সময় লাগছিল। তাইও অনেক বেশি ফ্রাস্ট্রেশনে কোকোনাটে অনেক জোরে জোরে স্ট্যাপ করা শুরু করে দেয়। এটা করার এক পর্যায়ে ছুরিটা ভুলবশত স্লিপ হয়ে ওর হাতে লেগে যায় আর পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে যায়। মরাল অফ দ্য স্টোরি, ডোন্ট ফাক উইথ কোকোনাট। তারপরের পোস্টটা তো আরো বেশি চোদনামি মার্কা। ওইটার মধ্যে একটা হাজবেন্ড ঘরের মধ্যে একলা থাকে, তো এই চোদও ডিসাইড করে যে ও কোকোনাট ফাক করবে, তো কন্ডম লাগিয়ে কাজ করে। পরে কিছু সময় পর তার ওয়াইফ যখন বাসায় ফিরে আসে, ওর ওয়াইফ ডাস্টবিনের মধ্যে অনেকগুলো কন্ডম পরে থাকতে দেখে। তো পরে ওই চোদুর ওর ওয়াইফের কাছে সবকিছু এক্সপ্লেনেশন দিতে হয়। বুঝতেই পারতাছো সিচুয়েশনটা কতটা মানে ওয়াকওয়ার্ড আর ফাকড আপ। আরো না জানি কতগুলা কোকোনাট রিলেটেড ইনসিডেন্টস রেডিটের মধ্যে শেয়ার করা হয়েছে। আর তোমরা তো এতক্ষণ একটা জিনিস বুঝেই গেছো যে এই জিনিসটা এখন একটা মিমে রূপান্তর হয়ে গেছে। তো এতক্ষণ আমি তোমাদেরকে যতগুলা স্টোরি শুনাইলাম, মেজরিটি অফ ফেক, কিন্তু আমি তোমাদের আরো কিছু বলবো এই রিলেটেড একটু পরে। এখন আমি তোমাদেরকে এই যতগুলা স্টোরি ঘটছে সবগুলার তো ঘটনা বলতে পারবো না, কিন্তু এই সব স্টোরিগুলার একটা সামারি দিতে পারবো। তো সব স্টোরিগুলার ফরম্যাট সেম। কোকোনাট আনলাম, ওটাকে ছিদ্র করে কাজ করা শুরু করলাম, তারপরে এমন কিছু একটা আমার সাথে ঘইটা গেল যে আমি রিগ্রেট করা শুরু করলাম। তো বিগত সময় যতগুলা কোকোনাট ফাকার্সরা এইসব মিস্টেক করছে, তো সবগুলা মিলায় অন্য একটা লিস্ট প্রিপেয়ার করা হয়েছে যেই সব জিনিসগুলা কোকোনাট ফাক করার টাইমে করা যাইব না। যেমন সবার প্রথমে কোকোনাট রিউজ করা যাইব না, তোমার কোকোনাটে অ্যালার্জি হওয়া যাইব না, কোকোনাট ঝুলায় ঘরে ঘোরা যাইব না, তোমার প্রপার টুলস ইউজ করতে হইব, কোকোনাট ছিদ্র করার সময় আর ছুরি তো একদমই ব্যবহার করা যাইব না। তুমি যে কোকোনাট ইউজ করতেছো তোমার আগে মেক শিওর করতে হইব যে ওইটা কি আসলে কোকোনাট, পরে যদি আবার আনারস না বাহির হয়ে যায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ডোন্ট ইনসার্ট কোকোনাট ইনটু ইয়োর জেনিটালস। এখানে আরো অনেক জিনিস লেখা আছে যেগুলা তুমি ভিডিও পজ করে পড়তে পারো, আমি এত বলতে পারবো না। আর প্লিজ এইসব জিনিস দ্বারা ইন্সপায়ার হয়েও না। কিন্তু আমি তোমাদেরকে আগেই বলছি যে এখানকার বেশিরভাগ স্টোরি ফেক, কিন্তু এটার মানে এই না যে সব স্টোরি ফেক হইব। কিছু ভিডিও আমি আসলেই পাইছি যেটার মধ্যে কিছু মানুষ কোকোনাটের চুত্তাছে। আরেক ভিডিও গুলা খোদার কসম অনেক বেশি ডিসকাস্টিং, যেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করব না, কারণ আমার এক্সপ্লেনেশনের থেকে তোমাদের ইমাজিনেশন হাজার গুণ বেশি পাওয়ারফুল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সিগমা ডায়েরি। ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি তোমার কাছে আরো এরকম কোনো মাদারচোদ লেভেলের স্টোরি থাকে কমেন্টে আমাকে বলো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, না হলে তোমার খাটের নিচেও নারিকেল রেখে আসবো কিন্তু। তো আজকের জন্য अच्छा चलता हूँ, दुआओं में याद रखना, टाटा। 僕には何も見えないよ僕には何も見えないよ暗闇が広だくだけ僕には